হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আমি সায়ন্তনী ম্যাডাম। আজকে তোমাদের আবার হবে স্ট্যাটিক জিকের উপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আজকে হবে সেট নাম্বার 9। চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলেছে এসিজেড এর সম্পূর্ণ রূপটি কি? অপশনগুলো ভালো করে দেখো। প্রশ্নটি এসছে ডব্লিউবি এনভিএফ অগ্রগামী 2021। ঠিক আছে, উত্তর হবে অপশন ডি, স্পেশাল ইকোনমিক জোন। এসিজেড এর পুরো নাম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। এখানে কিছু ইনফরমেশন দিই। ফার্স্ট স্পেশাল ইকোনমিক জোন হয়েছে গুজরাটের কান্দালা। আর যদি বলে সব থেকে বেশি সংখ্যক এসিজেড কোন রাজ্যে আছে, তাহলে হবে তামিলনাড়ু। চুয়ান্নটি এসিজেড আছে। আচ্ছা, এবার তাহলে আলোচনা করি পশ্চিমবঙ্গে কটি এসিজেড আছে। পশ্চিমবঙ্গে কিন্তু আছে 5টি। কোনটা? প্রথমে আছে ফলতা, তারপরে সল্ট লেক মণিকাঞ্চন, তিন নম্বরে সল্ট লেক উইপ্রো, চারে হচ্ছে ডালমিয়া অ্যান্ড কোং বানতলা, আর 5 নম্বর হচ্ছে রাজারহাট। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি হয়েছে ডব্লিউবি এনভিএফ অগ্রগামী 2021-এ বলেছে নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে মিলখা সিং যুক্ত? ভীষণ একজন আমাদের বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি যুক্ত ছিলেন অ্যাথলেটিক্সের সাথে, দৌড়তেন। দৌড়ানোটাকে বলা হয়, যারা দৌড়য় তাদেরকে বলা হয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট। ঠিক আছে, আচ্ছা এবার বলি ওনার সম্বন্ধে কিছু ইনফরমেশন। ফ্লাইং শিখ নামে পরিচিত ছিলেন। 1958 সালে এশিয়ান গেমস মানে এশিয়াড যেটা হয়েছিল টোকিওতে, সেটাতে তিনি স্বর্ণপদক পান। ওনার ডাকনাম ছিল ফ্লাইং শিখ, ফ্লাইং শিখ নামে পরিচিত। ওনাকে বলা হয় স্বাধীন ভারতের প্রথম তারকা ক্রীড়াবিদ। হ্যাঁ, মনে রাখবে। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটি হচ্ছে ডব্লিউবি এনভিএফ অগ্রগামী 2021 বলছে প্রথম কোন ভারতীয় গ্র্যান্ড স্লাম খেতাব জয় করেন? অপশনগুলো দেখো। উত্তর হবে মহেশ ভূপতি। আচ্ছা, গ্র্যান্ড স্লাম হচ্ছে টেনিস খেলাতে হয়, টেনিস খেলার যেগুলো। তো মহেশ ভূপতি কি জিতেছিলেন? মহেশ ভূপতি 1997 সালে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। আচ্ছা, এক্ষেত্রে বলি কতগুলো টুর্নামেন্ট হয়। টোটাল 4টে টুর্নামেন্ট হয় ফ্রেঞ্চ। ঠিক আছে, সেগুলো মনে রাখার উপায় হচ্ছে এভাবে। হ্যাঁ, এ ফর আমেরিকান ওপেন, এফ ফর ফ্রেঞ্চ ওপেন, ডব্লিউ ফর উইম্বলডন, আর ইউ ফর ইউএস ওপেন। কেমন? আচ্ছা, এবার হচ্ছে টোটাল ভারত থেকে 4জন গ্র্যান্ড স্লাম জয় করেছেন। একজন মহেশ ভূপতি, আরেকজন অপশানে আছে লিয়েন্ডার পেজ, আরেকজন আছেন হচ্ছে আমাদের সানিয়া মির্জা। যদি বলা হয় প্রথম কোন মহিলা গ্র্যান্ড স্লাম জেতেন, তাহলে কিন্তু উত্তর হবে সানিয়া মির্জা। আরেকজন হচ্ছে রোহন বোপান্না। কেমন? পরের অপশনে যাচ্ছি, পরের কোশ্চেনে যাচ্ছি। চলো পরের কোশ্চেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে দি হেগ, নেদারল্যান্ড। হ্যাঁ,
আচ্ছা, নেদারল্যান্ড এই কোর্ট অফ যে জাস্টিস যে তোমার হচ্ছে পুরোটা, সেটাকে বলা হয় দ্য পিস প্যালেস। অফিসটাকে বলা হয় দ্য পিস প্যালেস। পরের প্রশ্নে যাচ্ছি। বিবর উপন্যাসটি কার লেখা? উত্তর হবে সমরেশ বসু। সমরেশ মজুমদার এবং সমরেশ বসুর মধ্যে কিন্তু গোলাবে না। সমরেশ বসুর ডাকনাম ছিল, ছদ্মনাম ছিল কালকুট। আচ্ছা, আরো কিছু বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে প্রজাপতি, শাম্ব, জগদ্দল। এই শাম্ব উপন্যাসটির জন্য কিন্তু উনি 1980 সালে একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর সমরেশ বসু সৃষ্ট একটি গোয়েন্দা চরিত্রের নাম হচ্ছে গোগল। গোগল কিন্তু বালক গোয়েন্দা চরিত্র। পরের প্রশ্নে যাই। আচ্ছা, বলছে গির অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? খুবই কমন প্রশ্ন, উত্তর হবে গুজরাট। এখন বলি, গুজরাটে মোট 4টি ন্যাশনাল পার্ক আছে। এখানে অভয়ারণ্য না হয়ে ন্যাশনাল পার্ক দিলে বেশি ভালো হতো প্রশ্নটাতে। মোট 4টি ন্যাশনাল পার্ক আছে। 4টি কি কি না, গির, ব্ল্যাক বাক, গালফ অফ কচ্ছ, মেরাইন ন্যাশনাল পার্ক, আর 4 নম্বরে হচ্ছে ভাসদা বা বাজদা। চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? প্রশ্নটি এসে WBNVA পগ্রগ্রামী 2021-এ। উত্তর হবে মালদা। পরের প্রশ্নে যাচ্ছি। ভারোত্তোলক মীরাবাই চানু কোন রাজ্যের বাসিন্দা ছিল? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখন আসছে। যারা মেডেল পাচ্ছে, যে সমস্ত ক্রীড়াবিদরা, তারা কোন রাজ্যের বাসিন্দা বা কোথায় তাদের জন্ম হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু এখন ভীষণ কমন। তো এটার উত্তর হবে কিন্তু মণিপুর, অপশন বি মণিপুর। আচ্ছা, এবার ভারোত্তোলক মীরাবাই চানু কিন্তু 2020 টোকিও অলিম্পিকে রূপো জেতেন। সিলভার জিতেছিলেন। আর তার সাথে 2018-তে কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন উপাধি পান এবং তার সাথে পদ্মশ্রীও পান। পরের প্রশ্নে যাই। কোন দেশে ফিফা প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটি ভালো করে পড়ো। কোন দেশে ফিফা প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, এখানে কিন্তু উত্তর হবে ফ্রান্স। প্রতিষ্ঠিত হয় ফ্রান্সে, কেমন? কিন্তু যদি বলে হেডকোয়ার্টার, তাহলে কিন্তু ফ্রান্স হবে না। ফিফার হেডকোয়ার্টার কিন্তু জুরিক, সুইজারল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, ফিফার হেডকোয়ার্টার তাহলে কোথায়? না, জুরিক, সুইজারল্যান্ড। আচ্ছা, আর কোথায় হয়েছিল? ফ্রান্সের প্যারিসে। প্যারিসে কিন্তু ফিফার প্রতিষ্ঠা হয়, হ্যাঁ, 1904 সালে। আর ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিক, সুইজারল্যান্ড। ফিফার বর্তমান প্রধানের নাম হচ্ছে জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিফার পুরো নাম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল দি ফুটবল অ্যাসোসিয়েশন। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। বলছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? প্রশ্নটি এসছে WBP SI সাব ইন্সপেক্টর একই 2020। হ্যাঁ, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায়? উত্তর হবে মহারাষ্ট্র। আচ্ছা, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারকে সাধারণত বার্ক নামে বলা হয়। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা হয় 1954 সালে
হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্রের ট্রম্বে। আচ্ছা, বর্তমানের ডাইরেক্টর হচ্ছে বিবেক ভাসিন। চলো পরের প্রশ্ন যাই। আচ্ছা, একটু আলোচনা করে নি। দেখো, তোমরা যারা আমাদের সাথে ভিশন এডুকেশনের সাথে জুড়ে থেকে ডব্লিউবিপি, কেপি এবং এসএসসিজিডির প্রস্তুতি নিতে চাও, তারা আমাদের সাথে সরাসরি এখানে এসে ক্লাস করতে পারো। এখানে আবাসিকের ব্যবস্থা আছে। যারা মনে করছো আবাসিক থেকে পড়াশোনা করবে না, তাদের জন্য ক্লাসরুমেরও ব্যবস্থা আছে। যদি সেটাও না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে ভিশন এডুকেশন অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমাদের সাথে জুড়ে থাকতে পারো এবং অনলাইন ব্যাচেও ভর্তি হতে পারো। অনলাইন অফলাইন যে কোনো রকম ব্যাচে ভর্তি হওয়ার জন্য নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে। আচ্ছা, চলো পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলেছে, নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? এখানে দেখো অপশনের যে কটা দেওয়া রয়েছে সেই প্রত্যেকটাই কিন্তু রাজধানী শহর, কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছে প্রাচীনতম রাজধানী শহর কোনটি। প্রশ্নটি এসেছে ডব্লিউবিপি এসআই 2020-তে। উত্তর হবে দামাস্কাস। দামাস্কাস হচ্ছে সিরিয়ার রাজধানী। আচ্ছা, দামাস্কাস কিন্তু ভীষণ প্রাচীন একটা শহর। আচ্ছা, এইবার বলি বাকি অপশনগুলো। ক্যানবেরা কোথাকার রাজধানী? অস্ট্রেলিয়া। অসলো নরওয়ে। আমাকে কমেন্ট সেকশনে জানাবে নরওয়ের অসলো থেকে কোন বিখ্যাত পুরস্কার দেওয়া হয় প্রতি বছর। আর আকরা বা আঙ্কারা যদি ওভাবে উচ্চারণ করা হয়, ইংরেজিতে নামটা এভাবে লেখা থাকে। এই আঙ্কারা হচ্ছে ঘানার রাজধানী। আচ্ছা, বলছে কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? প্রশ্ন হচ্ছে ডব্লিউবিপি এসআই। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। অপশন হবে ডি, পিভি সিন্ধু। চলো পরের প্রশ্ন। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার কিন্তু পরীক্ষায় এসছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি হবে? না, NH-44। এটা ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক। কোথা থেকে কোথায় পর্যন্ত? না, তোমার এই রাস্তাটা গেছে শ্রীনগর থেকে কন্যাকুমারী। আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করে যে না ক্ষুদ্রতম কোনটি, তাহলে উত্তর হবে NH-47A। এখন অবশ্য এটার নাম পরিবর্তন হয়ে গেছে NH-966B। কেমন? আর যদি জিজ্ঞেস করে ব্যস্ততম, তাহলে হবে NH-19 এর আরেকটা নাম হচ্ছে কলকাতা দিল্লি রোড। পরের প্রশ্নে যাচ্ছি। বলছে কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? উত্তর হবে অপশন সি, 1987। আচ্ছা, এখানে সুন্দরবন মনে হলেই কিন্তু আমাদের কি মনে হয়? না, রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করার জন্য একটা প্রজেক্ট ছিল যার নাম হচ্ছে অপারেশন টাইগার। কত সালে লঞ্চ হয়? 1973। 1973 সালে লঞ্চ হয়
প্রথম হয়েছিল জিম করবেট ন্যাশনাল পার্কে, হ্যাঁ, উত্তরাখণ্ডে। কোথায় এটা? উত্তরাখণ্ড। আচ্ছা, এখানে যখন ন্যাশনাল পার্কের কথা উঠলো তাহলে আমরা একটু আলোচনা করে নিই পশ্চিমবঙ্গে কটি ন্যাশনাল পার্ক আছে। পশ্চিমবঙ্গে আছে 6টি ন্যাশনাল পার্ক। প্রথমেই আছে সুন্দরবন, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা বা সিঙ্গলীলা, 4 নম্বরে আছে তোমার গরুমারা, 5 জলদাপাড়া, আর 6 আছে বক্সা। আচ্ছা, যদি জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গের সব থেকে বড় ন্যাশনাল পার্ক কোনটি, তাহলে হবে সুন্দরবন, আর সব থেকে ছোট হচ্ছে সিঙ্গলীলা। মনে রাখবে। পরের প্রশ্নে যাচ্ছি। হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত? প্রশ্নটি এসেছে WBPSI 2020-তে। উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে নামাঙ্কিত। পরের প্রশ্নে যাচ্ছি। ধূমকেতু কার ছদ্মনাম? খুব কমন একটি প্রশ্ন, এটিও এসেছে WBPSI 2020। উত্তর হবে কাজী নজরুল ইসলাম। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী। পরের প্রশ্নে যাচ্ছি। দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশ আসছে। কোন ক্রীড়াবিদ কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটি এসেছে WBPSI 2020-তে। উত্তর হবে তীরন্দাজি। 18 নম্বর প্রশ্ন। সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? এই প্রশ্নটি এসেছে WBPSI-তে। এটির উত্তর হবে অপশন সি, তামিলনাড়ু। তামিলনাড়ুতে একটি সতী প্রস্তর পাওয়া গেছে, যেটা প্রায় 300 বছরের পুরনো বলে মনে করা হচ্ছে। 19 নম্বর প্রশ্ন। ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয়? উত্তর কিন্তু হবে কেরালাকে গডস ওন কান্ট্রি বলা হয়। আচ্ছা, বলছে সর্বকালের সেরা দৌড়বিদ উসেইন বোল্ট কোন দেশের অধিবাসী? আচ্ছা, প্রশ্ন এসেছে আবগারি কনস্টেবল মেন্সে 2019-এ। উত্তর হবে কিন্তু জামাইকা। আচ্ছা, এখানে বলে রাখি উসেইন বোল্ট কিন্তু প্রায় 8টি গোল্ড মেডেল আছে ওনার অলিম্পিকে, এবং প্রায় 5টি বিশ্ব রেকর্ড আছে। চলো 21 নম্বর প্রশ্ন দেখে নি। ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? উত্তর হবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজ্য পাখির নাম কিন্তু হর্নবিল। এই পাখিটার সংরক্ষণের জন্য কিন্তু যাতে সবাই উদ্যোগী হয়, সেখানেও সেই কারণেও এই উৎসবটা হয়। আচ্ছা, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? ঠিক আছে, উত্তর হবে অপশন বি, নিউ ইয়র্ক। ইউনিসেফ এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। পরের প্রশ্নে যাচ্ছি। বলছে শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত, প্রশ্ন আবগারি কনস্টেবল মেন্সে এসছে। উত্তর হবে কিন্তু গণিতবিদ। শ্রীনিবাস রামানুজন ছিলেন মাদ্রাজের অধিবাসী। কেমন?
গণিতবিদ ছিলেন, উনি পাই ইজ ইকুয়াল টু ইনফিনিটি এটা আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, পরের প্রশ্নতে যাচ্ছি, পায়ের মান যে ইনফিনিটি হতে পারে সেটা। আচ্ছা, তারপরের প্রশ্ন বলছে জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটিতে পালন করা হয়? উত্তর হবে সি, 10th ডিসেম্বর। আচ্ছা, এই দিবসগুলো কিন্তু মনে করে রাখবে, প্রশ্ন আসে। আচ্ছা, 8ই মার্চ কি না, 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আচ্ছা, আর 6th আগস্ট হচ্ছে তোমার হিরোশিমা ডে হিসাবে পালন করা হয়, কারণ এই দিনেই কিন্তু বোমটা ফেলা হয়েছিল হিরোশিমাতে। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি, বলছে গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? প্রশ্ন এসেছে আবগারি কনস্টেবল মেন্স 2019-এ। গোলকুন্ডা দুর্গটাও কিন্তু খুব একটা ভারতবর্ষের একটা বিখ্যাত ঘুরতে যাওয়ার জায়গা, ঘোরার জায়গা। গোলকুন্ডা দুর্গটি রয়েছে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে। কারা তৈরি করেছিল? কাকাতীয় রাজবংশের লোকজন, কাকাতীয় বা কাকতীয়। রাজার নাম প্রতাপ রুদ্র। কেমন? পরের প্রশ্নে যাই। আচ্ছা, আজ তবে এইটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সাথে পরের ক্লাসগুলোর জন্য জুড়ে থেকো। কেমন?